প্রিয় ভোলাবাসী, আমরা দেখাচ্ছি ভোলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সরকারি যেই ফেরি রয়েছে সেই ফেরি এবং সি ট্রাক রয়েছে, সরকারি সি ট্রাক, সেগুলো কখন কিভাবে যাতায়াত করে সেই বিষয়ে আমরা কথা বলবো। বলছি ভোলা tour24.com থেকে। আমরা বলি দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। যখন পদ্মা সেতু হয়ে গিয়েছিল তারপর থেকেই ভোলাতে সরকার, সাবেক আওয়ামী লীগ সরকার, তারা হচ্ছেন এই সকল বড় বড় সি ট্রাকগুলো, ফেরিগুলো তারা নিয়ে এসেছেন ভোলা লক্ষ্মীপুর রুটে। ভোলা থেকে লক্ষ্মীপুর যাতায়াতের জন্য মাত্র 1.5 ঘন্টা সময় লাগে। যদি নদীর নাব্যতা ভালো থাকে তাহলে 1 ঘন্টায়ও যাতায়াত করা যায়। দেখতে পাচ্ছেন একটি সুন্দর সি ট্রাক। এখন বর্ষা মৌসুমে এই সি ট্রাকগুলো চলে থাকে। এই সি ট্রাকের মাধ্যমে প্রায় 400 থেকে 500 মানুষ যাতায়াত করে। এই সি ট্রাকগুলো সকাল ভোর 6টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত চলাচল করে। এবং যে সকল ইসে রয়েছে, যে সি ট্রাক ছাড়া যে সকল হচ্ছে সি ট্রাকগুলো দেখতে পাচ্ছেন যাতায়াত করছে। এবং দ্বীপ জেলা ভোলার মানুষের 3টি জায়গা হচ্ছে যাতায়াতের জন্য, ঢাকার সাথে সম্পৃক্ততা হওয়ার জন্য মাধ্যম। একটি হচ্ছে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যেতে পারলে সেখান থেকে লক্ষ্মীপুর থেকে মাত্র 4 ঘন্টায় ঢাকায় চলে আসতে পারে, অথবা 3 ঘন্টায় হচ্ছে চট্টগ্রাম চলে যেতে পারে। তাহলে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকাতে এই 2টি স্থলে হচ্ছে ভোলার মানুষ। চট্টগ্রামে প্রায় 4 লাখ লোক রয়েছে ভোলার বিভিন্ন কাজে জড়িত, এবং ঢাকাতে 5 লক্ষ ভোলার মানুষ রয়েছে। এই 4 লক্ষ এবং 5 লক্ষ মানুষ তথা বিষয়টা আরেকটু আমরা ঘুরিয়ে বলি, চট্টগ্রামে 3 লক্ষ মানুষ রয়েছে এবং হচ্ছে ঢাকাতে 4 লক্ষ মানুষ রয়েছে। এই 7 লক্ষ মানুষ হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে রয়েছে। সেই মানুষগুলো চাইলেই কিন্তু এই লক্ষ্মীপুর এবং হচ্ছে লক্ষ্মীপুর থেকে শুরু করে ইসে পর্যন্ত, যেটি হচ্ছে ভোলার ইলিশা পর্যন্ত যাতায়াত করতে পারি। আমরা দেখেছিলাম যে ইলিশার ঘাটে এই সি ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে, এবং হচ্ছে মজুচৌধুরী ঘাটে সি ট্রাকের পাশাপাশি বেসরকারিভাবে অনেকগুলো লঞ্চ রয়েছে। সেই লঞ্চেও আপনারা যাতায়াত করতে পারেন নিয়মিতভাবে। এই লঞ্চ এবং সি ট্রাক এবং ফেরির মাধ্যমে, ফেরিতে আপনাদের অ্যাম্বুলেন্সগুলো যাতায়াত করতে পারে, এবং বিভিন্ন অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশ নেওয়া আনা এবং হচ্ছে অন্যান্য যে রোগী নেওয়া আনা বিভিন্ন কিছু করতে পারে। সি ট্রাকগুলো প্রায় 2 তলা উঁচু সি ট্রাক, এবং সি ট্রাকগুলো দেখতে অনেক সুন্দর, এবং সেগুলোর মধ্যে যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো। খুব কম টাকায় হচ্ছে সি ট্রাকে যাতায়াত করতে পারে, এবং সি ট্রাকের মাধ্যমে মানুষ বিশ্বাস অর্জন করে। 2 ঘন্টা পর পর এই সি ট্রাকগুলো চলে থাকে। প্রায় 4টি সি ট্রাক এই রুটে হচ্ছে চলে থাকে, এবং এই রুটে যে ইলিশার যে ফেরি রয়েছে সেই ফেরিগুলো প্রায় 4টি ফেরি এখান থেকে চলে থাকে। 2 ঘন্টা পর পর ফেরিগুলো ছাড়ে, এবং এই সি ট্রাকগুলো 2 ঘন্টা পর পর ছাড়ে। সি ট্রাকের মাধ্যমে মানুষ যাতায়াত করে, এবং ফেরির মাধ্যমে হচ্ছে বিভিন্ন মালামাল, গাড়ি, ট্রাক, বাস, অ্যাম্বুলেন্স বিভিন্ন কিছু আনা নেওয়া করে। তো আপনারা যারা ভোলাবাসী রয়েছেন এবং লক্ষ্মীপুরের সাথে ভোলা জেলার অনেক মানুষের আত্মীয়তার বন্ধন রয়েছে, আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যে সি ট্রাকটি ফেরিটি দেখতে পাচ্ছেন, এটি 4 তলা উঁচু ফেরি। এই ফেরিটির মাধ্যমে হচ্ছে গাড়ি আনা নেওয়া করে, মানুষ আনা নেওয়া করে। তো আপনারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে নিত্য নতুন আরও ভিডিও দেওয়ার জন্য। আপনাদের জন্যই আমাদের দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার, সেই পেজটি, ইউটিউবটি, ফেসবুকটি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে নিত্য নতুন ভিডিও করার জন্য উৎসাহ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকল।